নেক্সট আমাদের যেটা বলা হচ্ছে এই পয়েন্টগুলো আমরা এখানে বসাবো এবং আমরা একটা স্মুথ কার্ভ ড্র করার ট্রাই করব। তাহলে আমরা যদি পয়েন্টগুলো বসাই এখানে, তাহলে -2,4 আর -2 এর জন্য 4 8 আসে না? -4 এর জন্য -2 এর জন্য না 4 আসে। -2 বসালে 4 আসে। সো -2 এর জন্য 4 আসতেছে নাম্বার 1, -1 এর জন্য 5 আসতেছে। তাহলে 4 এবং 6 এর মাঝামাঝি জায়গায় আমরা মার্ক করব। নেক্সট নাম্বার 0 এর জন্য 0, 1 এর জন্য -5, 2 এর জন্য -4, 3 এর জন্য 9। তাহলে আমরা এখন এই পয়েন্টগুলো দিয়ে একটা স্মুথ কার্ভ আঁকার ট্রাই করব। তাহলে পয়েন্টগুলো গ্রাফ পেপারে বসাও। রিয়াজ, আমরা করতেছি। यस सर। ওকে, গ্রাফ পেপারে পয়েন্টগুলো বসাও। স্যার একটু টাইম দেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার কার্ভ আঁকা শেষ। তাহলে এই পর্যন্ত আমরা 2 to 4 মার্কস আমরা পেয়ে গেলাম। এখন পর্যন্ত আমরা যতটুকু পার্ট বের করছি, আমাদের 2 to 4 মার্কস আমাদের ডান। কার্ভ আঁকার সময় কখনোই স্কেল ইউজ করা যাবে না। গ্রাফ যত খারাপই হোক না কেন, আমাদের ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। লাবিবা হয়ে গেছে? স্যার। মাসিয়াত ডান আমাদের? জি স্যার, শেষ। ওকে ওকে। রনক? স্যার করা শেষ। ওকে। নেক্সট আমাকে এখন বলা হচ্ছে যে ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড টু সলিউশনস অফ দ্য ইকুয়েশন x³ - 6x = 0। তাহলে x³ - 6x = 0 বলতে আসলে আমরা কি বুঝি? যে এটা হচ্ছে একটা y এর ইকুয়েশন যেটা আমাদের শুরুতে দেওয়া ছিল, x³ - 6x। আর এটা হচ্ছে আরেকটা y এর ইকুয়েশন, যে y এর ইকুয়েশনকে আমরা বলি y = 0 লাইন। তাহলে আমাদের আগের কার্ভ y = 0 লাইনে যেখানে কাট করছে সেই ভ্যালুটা আমাকে এখন বের করতে বলতেছে। তাহলে আমরা যদি কাটিং পয়েন্ট বের করি, তাহলে x এক্সিস কে সে কাট করতেছে একটা হচ্ছে 0 পয়েন্টে, আমরা দেখতে পাচ্ছি। স্যার জাস্ট আ চলে মিনিট। গেছে। হ্যাঁ, কোথায় ছিল, হারাই ফেললাম তো। পেজ নাম্বারটা দেখি নাই। আচ্ছা, আমার না প্রবাবিলিটিতে একটা সমস্যা ছিল স্যাটারডে ইয়েতে। হ্যাঁ, যে একটা জাংশনে একটা ম্যাথ ছিল না? স্যাটারডে পরীক্ষায় হ্যাঁ হ্যাঁ, না পাঠাইছো? সকালবেলা আমার ক্লাস নিলেন পাঠাই না? দাও। আচ্ছা পাঠাই দিতেন। ওই যে স্যার ফ্যাক্টরিতে যাওয়ার রাস্তা। ও, ফ্যাক্টরিতে যাওয়ার রাস্তা।
হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল, আমি তো হারাই ফেলছি। Uh, 235. ওকে, পাওয়া গেছে, কিন্তু আমার গ্রাফ হারাই গেছে। কি ব্যাপার, স্যার, আবার সমস্যা চলে হচ্ছে গেল। কেন? হ্যাঁ, সমস্যা করতেছে আজকে মনে হচ্ছে। ওকে, আমরা গ্রাফ আঁকছি, এখন আমরা দেখি যে আমাদের y ইকুয়ালস টু 0 লাইনে কোথায় কাট করলো। আমাদের গ্রাফটা x অ্যাক্সিসে কোথায় কাট করলো সেটা আমরা দেখি, বের করি। আমাদের নিজেদের গ্রাফের দিকে তাকাই, দেন আমরা দেখি সেখানে গ্রাফটা স্যার x অ্যাক্সিসের 238। সাথে একটা তো জিরোর সাথে কাট করলো, আমরা দেখতেই পাচ্ছি। আরেকটা কোথায় কাট করছে দেখো, পাইছি আমরা। আমার 2.5 এ কাট করছে। 2.5 এ কাট করছে। আমি একটু পয়েন্টগুলো আবার একটু বসাই নেই। তাহলে একটা ছিল হচ্ছে এখানে 4, 1 এর জন্য কত পাইছিলাম? 1 এর জন্য পাইছিলাম -5 -5। তাহলে -2, 4, -1 এর জন্য ছিল 5, 0 এর জন্য 0, 1 এর জন্য -5, 2 এর জন্য -4, 3 এর জন্য 9। তাহলে আমরা যদি একটু রাফলি এঁকে ফেলি, তাহলে আমাদের ফার্স্ট পার্টটা বলা হচ্ছে যে তাহলে এটা এক্স অ্যাক্সিসে যেখানে কাট করতেছে সেই পয়েন্টগুলো আমরা বের করতেছি। তাহলে আমরা জাস্ট দেখলাম এখানে হচ্ছে 0 তে কাট করতেছে, এখানে হচ্ছে 2.4 বা 2.5, এখানে একটা রেঞ্জ দেওয়া থাকবে। সো আনসার কারোর সাথে ম্যাচ করবে না, একটু 19-20 হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমাদেরকে বলা হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ y when x is পজিটিভ। x যখন পজিটিভ তখন y এর লিস্ট ভ্যালু কত, সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কত। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমার কার্ভটা তুমি কতটুকু নিচে নিছো, এখন এক একজন এক এক রকম ভাবে নিচে নিবে, অনেকে আরেকটু নিচে নিয়ে তারপরে ঘোরাবে। সো জাস্ট এখানে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে আমাদের এখানে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে নিচে আনসার আসলে আমাদের কারেক্ট আনসার। যারা যারা হচ্ছে এখান থেকেই সোজা ঘুরাই দিবে তাদের আনসার ম্যাচ করবে না। সো অবশ্যই যেন সেটা এই আমাদের লাস্ট যে পয়েন্টটা মিনিমাম পয়েন্ট, সেই পয়েন্ট থেকে যেন আরেকটু নিচে নামে। তাহলে আমাদের ভ্যালুটা কত দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা তাহলে কত আসে? যেমন আমার গ্রাফ অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আছে, তাহলে সেটা হচ্ছে 4.8 নাকি? এক একটা ঘর কত করে? এখানে প্রত্যেকটা ঘরের ভ্যালু হচ্ছে 5টা বক্স মিলে হচ্ছে ভ্যালু 2, তাহলে 0.4 করে এক একটা বক্স। তাহলে 6 থেকে 0.4 মাইনাস করলে কত আসে? 6 থেকে -0.4 করলে 5.6 আসে। তাহলে আনুমানিক 5.6 বা 5.5 আসে এখানে আমার অনুযায়ী মিনিমাম ভ্যালু। বাট আর একটু নিচে যাওয়ার কথা, আমারটাও আমাদের 6 গ্রাফটা আছে। ওকে 5.6 বা 5.7 এরকম আসবে। দ্যাট মিনস আমাদের যে মিনিমাম ভ্যালু যেটা ছিল সেটা ছিল -5 থেকে যেন নিচে আসে, এটাই ডিপেন্ড করবে এখানকার ভ্যালুটা। তাহলে এটাও আমাদের ডান, 1 মার্কের কোশ্চেন ছিল এটা। আচ্ছা, এখন এখান থেকে আমাদের আর কি কি কোশ্চেন আছে, যেহেতু আমরা এই কার্ভটা আঁকলাম, আমরা এই গ্রাফের জন্যই আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। যেমন আমাকে যদি এখন বলা হয় যে x³ - 6x - 1 = 0, use your graph to find the solution of this equation, তাহলে আমরা কি করতেছি? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে এটা হচ্ছে আমাদের জন্য নতুন ইকুয়েশন, আর আমাদের অরিজিনাল ইকুয়েশন হচ্ছে x³ - 6x। আমরা যেটা করব আমাদের নতুন ইকুয়েশন এবং পুরাতন ইকুয়েশন আমরা ম্যাচ করানোর চেষ্টা করব।
আমরা আমাদের নতুন ইকুয়েশনে যে পার্ট পুরাতন ইকুয়েশনের সাথে ম্যাচ করবে, আমাদের পুরাতন ইকুয়েশনটা হচ্ছে y = x³ - 6x। যে পার্ট আমাদের পুরাতন ইকুয়েশনের সাথে ম্যাচ করবে তাদেরকে আমরা রেখে দিব, যারা ম্যাচ করবে না তারা ডান পাশে চলে যাবে। যেমন এখানে আছে x³, এখানেও আছে x³ ম্যাচ করতেছে, এখানে আছে -6x, এখানেও আছে -6x ম্যাচ করতেছে। আমরা অলরেডি এই পর্যন্তই হচ্ছে আমাদের পুরাতন ইকুয়েশন, সো এটা আর ম্যাচ করতেছে না, এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে x³ - 6x = এই পাশে চলে আসলো 1। তাহলে এটা হচ্ছে আমাদের পুরাতন ইকুয়েশন যেটাকে আমরা y বলতেছি, আর এটা হচ্ছে আমাদের নতুন একটা ইকুয়েশন y = 1। এই লাইনটা আমাকে আঁকতে হবে। তাহলে আমরা যদি y = 1 একটা লাইন টানি, তাহলে আমরা y = 1 যদি একটা লাইন টানি, তাহলে এই লাইনটা আমার কার্ভকে দুইটা পয়েন্টে কাট করতেছে। আমাকে এই ইন্টারসেকশন পয়েন্টগুলো আমাকে বের করতে হবে x এর ভ্যালু। যে ইন্টারসেকশন পয়েন্টগুলোতে x এর ভ্যালু কত আমরা যদি একটু দেখি, যেমন ফার্স্ট পয়েন্ট থেকে আসতেছে এখানে আসতেছে -0.2, আর সেকেন্ড যেখানে কাট করছে এটা আসতেছে হচ্ছে -2.45। এই দুইটা ভ্যালু আমরা পাচ্ছি। স্যার আমরা গ্রাফটা মডিফাই করছি, জি। আমরা অরিজিনাল গ্রাফটা যে মডিফাই করলাম, মানে জি জি নিচের গ্রাফটাকে মডিফাই করার প্রশ্ন না, অরিজিনাল হ্যাঁ, গ্রাফটা আমরা হচ্ছে নতুন যে ইকুয়েশন দেওয়া থাকবে সেটাকে আমরা মডিফাই করতেছি। মডিফাই করে এক পাশে নিয়ে আসবো আমাদের ওল্ড ইকুয়েশন, আর আরেক পাশে আসবো হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। যেমন আমরা যদি এখন হ্যাঁ তাহলে স্যার ওল্ড বলো। ইকুয়েশন তো -1 আছে না? ওল্ড ইকুয়েশনে -1 নাই, ওল্ড ইকুয়েশনে হচ্ছে আমাদের শুধু x³ - 6x, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন। আর আমাদের নিউ ইকুয়েশন আমি এখন দিচ্ছি সাথে -1 সহ, বাট -1টা তো আমাদের ম্যাচ করতেছে না, সো আমরা এই -1টাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিব। যেগুলাই ম্যাচ করবে না এগুলাই রাইট সাইডে চলে যাচ্ছে। যেমন এরকম ভাবে আমরা যদি আরেকটা ইকুয়েশন লিখি এরকম করে, সাপোজ আমরা বললাম যে আমাদের ইকুয়েশন হচ্ছে x³ - 7x + 4 = 0। x³ - 7x + 4 = 0। তাহলে এই ইকুয়েশনটা যদি এখন বলা থাকে যে ইউজ ইওর গ্রাফ টু ফাইন্ড দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতেছি? তাহলে প্রথমে আমরা আবারও চেষ্টা করব যে আমাদের নতুন আগের ইকুয়েশনটা কি ছিল, y = x³ - 6x। আমরা এখন ম্যাচ করানোর চেষ্টা করি। x³ ম্যাচ করছে, সো এটা লেফট সাইডে থাকবে। -7x ও ম্যাচ করতেছে না, +4 ও ম্যাচ করতেছে না, সো আমরা 7x টাকে ওই পাশে পাঠিয়ে দিলে +7x হয়ে যাচ্ছে, 4 টাকে ওই পাশে পাঠিয়ে দিলে -4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুধু এখানে একটাই পাচ্ছি যেটা হচ্ছে x³, বাট আমাদের এখানে আমাদের নিয়ম হচ্ছে আমাদের লেফট সাইডে যেটা হবে পুরাতন ইকুয়েশনটা পুরোপুরি চলে আসবে, বাট আমাদের তাহলে একটা 6x দরকার। তাহলে আমরা যেটা করবো এখন দুই পাশে একটা -6x দিয়ে দিব। আমাদের পুরাতন ইকুয়েশনকে ম্যাচ করার জন্য যা যা দরকার আমরা সবই এখানে, আমরা যেটা ম্যাচ করবে না সেটা ডান পাশে চলে যাবে। লাস্ট পর্যন্ত যারা থাকবে, এখন আমাকে তো পুরাতন ইকুয়েশনটা কমপ্লিট করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের একটা 6x দরকার, আমরা দুই পাশেই -6x দিলাম। তাহলে এই পুরাটা কিন্তু আমাদের এখন ওল্ড ইকুয়েশন, আর এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি আমাদের আসতেছে x - 4। এটা হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন y = x - 4। তাহলে আমরা যদি এখন এখান থেকে y = x - 4 লাইন ড্র করতে চাই, তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে, আমাকে একটা টেবিল নিতে হবে। এখানে আমরা উপরে x লিখবো, নিচে y লিখবো। আমরা এখান থেকে দুইটা ভ্যালু সিলেক্ট করব x এর। আমরা যদি x এর ভ্যালু 0 বসাই, তাহলে y = x - 4 হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা x এর মধ্যে যদি 0 বসাই, y এর ভ্যালু আসে -4। আমরা যদি x এর মধ্যে 4 বসাই, y এর ভ্যালু আসে হচ্ছে 0। তাহলে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে 0 - 4 আর একটা 4, 0। তাহলে আমরা বসালাম 0 - 4 হচ্ছে এই পয়েন্টটা, আর 4, 0 আমাদের গ্রাফের বাইরে চলে যাচ্ছে, সো আমাকে আরেকটা অন্য পয়েন্ট নিতে হবে। আমরা যদি 2 নেই, x এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 2 - 4 আসতেছে -2। তাহলে 2, -2 হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। তাহলে 2, -2 হচ্ছে আমরা পাচ্ছি এইখানে। তাহলে আমরা যদি এখন স্কেল নিয়ে এটা জয়েন করে দেই, তাহলে আমাদের লাইন ড্র করা হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্কেল নিলাম, নিয়ে আমরা এটা সাপোজ ড্র করে ফেললাম। তাহলে এখানে যেখানে যেখানে ইন্টারসেকশনটা হচ্ছে, তাহলে
আমরা দুইটা জায়গায় ইন্টারসেকশন দেখতে পাচ্ছি, এই একটা ইন্টারসেকশন, এই একটা ইন্টারসেকশন, এই দুইটা পয়েন্টেরই আমরা এক্স এর ভ্যালু গ্রাফ থেকে বের করব এবং এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের কোশ্চেন এভাবেও আসতে পারে যে আমাকে নতুন একটা ইকুয়েশন ক্রিয়েট করা লাগতেছে, সেই ইকুয়েশন আমাকে আমরা ড্র করব, ড্র করার পরে আমাদের ইন্টারসেকশন পয়েন্টগুলো আমরা বের করতেছি। So, আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে মুভ করি। ওকে, এই কোশ্চেনটা বড় আছে মোটামুটি। সো এই কোশ্চেনটা আমরা চলে যাই। সো আমরা নতুন গ্রাফ পেপার নেই। আমরা এখানে যে ইনফরমেশন দেওয়া, এখানে দুইটা মিসিং দেখা যাচ্ছে, একটা -2 আর একটা 6। ফার্স্টে আমরা এটা ফিল আপ করি। তাহলে আমাদের একবার আমরা x এর ভ্যালু -2 বসাচ্ছি, আরেকবার আমরা x এর ভ্যালু 6 বসাচ্ছি। স্যার, জি, যদি নতুন ইকুয়েশনের সঙ্গে আগের ইকুয়েশনের কোনো ম্যাচ না থাকে তাহলে কি করব? কিছু পার্ট ম্যাচ থাকবে, যেমন x স্কয়ার যদি থাকে, মানে বড় বড় পাওয়ার গুলা ম্যাচ করবে, ছোট জিনিসগুলো ম্যাচ করবে না, যেমন x তারপর নাম্বার, এই জিনিসগুলো ম্যাচ করবে না, মানে টোটালি ম্যাচ করবে না এরকম হবে না, কিছু পার্ট ম্যাচ করবে সবসময়। স্যার ফার্স্টের ম্যাথটা একবার দেখাই দেওয়া যাবে? পরে রেকর্ডিং পাঠিয়ে দিব না তোমারে, তখন দেখে নিও, একই জিনিসই, স্যার ওকে স্যার। একই জিনিসই। স্যার ইন্টারনেট প্রবলেম আর কয়দিন দিবে বলছিলেন যে? কোনটা? ওই যে স্যার বলছিলেন যে ইন্টারনেট প্রবলেম দিবে নাকি, ওটা আর কয়দিন দিবে স্যার? ইন্টারনেট প্রবলেম দিচ্ছে? দেয় নাই তো আর। স্যার আমি তো 2 দিন ধরে প্রবলেম ফেস করতেছি। না না না, কি বলতেছো তুমি? পরে না ডিসিশন চেঞ্জ করছে। হ্যাঁ, পরে টাকা খাইছে তো, টাকা খেয়ে না করে দিচ্ছে। ও তাইলে স্যার মনে হয় আমার সার্ভারের সমস্যা। স্যার ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল এটা। রাফি আছি আমরা? হ্যাঁ স্যার, আমি পরে জয়েন করেছি। ওকে, গ্রাফ পেপার কি আছে বাসায়? জি স্যার, হাতে। ওকে ওকে।
-2 এর জন্য কত আসতেছে ভ্যালু? স্যার দোনোটা 11 হবে। দুটাই 11 আসতেছে। ওকে, তাহলে আমরা বসানো শুরু করি। তাহলে 11 তাহলে আমাকে বলছে এখন স্কেলিং করো, x এর জন্য -2 থেকে 6, y এর জন্য হচ্ছে -10 থেকে 15। তাহলে -2 থেকে 6 মানে হচ্ছে 8টা বক্স লাগবে, আর -10 থেকে 15 মানে হচ্ছে 25টা নাম্বার লাগবে। প্রথমে আমরা ডিফারেন্সটা বের করে ফেলবো। তার এখানে বক্স আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টাই কিন্তু আছে। তাহলে সেই হিসাবে আমরা x এক্সিস এর জন্য আমরা একদম লাস্ট থেকে যদি শুরু করি, তাহলে আমরা আর y এর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 11, লোয়েস্ট ভ্যালু হচ্ছে -5। তাহলে যেহেতু y এর পজিটিভ ভ্যালুটা একটু বেশি রাখতে হবে, সো আমরা একটু নিচে থেকে শুরু করব হালকা। তাহলে আমরা যদি এখানে x এক্সিস 1 2 3 4 1 2, আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের x এক্সিস, তাহলে এটা হচ্ছে -2 -1 0 1 2 3 4 5 6। তাহলে -2 থেকে 6 পর্যন্ত আমরা মার্ক করলাম। আর এটাকে যদি আমরা y অ্যাক্সিস দেই, তাহলে এটাকে আমরা বললাম 5 10 15, আর নেগেটিভ হচ্ছে -10 পর্যন্ত দিতে বলছে, সো -5 -10। সো আমরা পয়েন্ট বসাই। কি খবর তোমাদের? ইচ্ছা লাবিবা, আমাদের হয়ে গেছে গ্রাফ। না স্যার, আমার গ্রাফটা গোছাল হয়ে গেছে, আমি ঠিক করতেছি। সারওয়া, আমাদের গ্রাফ হয়ে গেছে। স্যার একটু বাকি আছে। ওকে, তাহলে -2 এর জন্য ছিল হচ্ছে 1। তাহলে এখানে আমরা টোটাল 10টা বক্স মিলে 5 পাচ্ছি, প্রতি 2 বক্স হচ্ছে 1 করে। এই গ্রাফে তাহলে মাইনাস, রাখবেন, মানে হ্যাঁ এত ছোট গ্রাফ। আঁকা যাবে না? অবশ্যই আঁকা যাবে। ও হ্যাঁ স্যার, এটা বলেন। তাহলে -2 এর জন্য 1, -1 এর জন্য 4। তাহলে -1 এর জন্য যদি আমরা 4 দেই, এই হচ্ছে 4, 0 এর জন্য -1, দেন হচ্ছে 1 এর জন্য -4, 2 এর জন্য -5, ও 1 এর জন্য -4 ছিল, সরি উল্টা হয়ে গেছে। 1 এর জন্য -4, 2 এর জন্য -5, 3 এর জন্য -4, 4 এর জন্য -1, 5 এর জন্য 4, 6 এর জন্য 11। তাহলে -2 এর জন্য 11, 6 এর জন্য 11, 6 এর জন্য 11। ওকে, তাহলে আমাদের পয়েন্ট বসানো শেষ। তাহলে আমরা এখন জয়েন করে দিই।
তাহলে এই হচ্ছে আমাদের কার্ভ, স্মুথ কার্ভ। তাহলে এই পর্যন্ত করার জন্য আমরা 4 মার্কস পেয়ে গেলাম। সো টাইম কিন্তু একটা বিষয়, টাইম কিন্তু চলে যাচ্ছে, সো টাইমের বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। সবার কি মোটামুটি ডান? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন বলা হচ্ছে যে estimate the gradient of the curve at x equals to 3। তাহলে x এর ভ্যালু যেখানে 3, আমরা x এর ভ্যালু 3 জানি হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা গ্রাফের মধ্যে x এর ভ্যালু 3 টা কোথায় পাচ্ছি? গ্রাফের মধ্যে x এর ভ্যালু 3 পাচ্ছি হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে আমরা একটা টেনজেন্ট আঁকবো, বাই ড্রয়িং এ টেনজেন্ট কথাটা লেখা আছে। তাহলে আমরা স্কেল দিয়ে এখানে একটা টেনজেন্ট লাইন ড্র করব। তাহলে টেনজেন্ট লাইন যদি আমরা ড্র করি এখানে এমন ভাবে আঁকবো যেন ওই পয়েন্ট দিয়েই যাচ্ছে এটা মনে হয়। তো আমাকে ওই জিনিসটা মেনটেন করিয়ে আমাকে আঁকতে হচ্ছে। দেখে যেন মনে হয় যে ওই পয়েন্ট দিয়েই যাচ্ছে। আর যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন জানি, আমাদের জন্য কিন্তু একটু সুবিধা আছে। আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা dy বাই dx করে নিব। করে আমরা দেখে নিব যে dy বাই dx করে x এর ভ্যালু 3 বসালে গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত আসে। আমরা যদি dy বাই dx করি আমাদের আসে হচ্ছে 2x - 4, সেখানে x এর ভ্যালু 3 বসালে আসবে 6 - 4 2। সো আমরা দেখি তাহলে আমাদের কি আসে। আমরা যদি টেনজেন্ট একে করি তাহলে আমরা এটার কাছাকাছি রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, টেনজেন্ট লাইন যত বড় হবে তত বেশি একুরেট হবে। আমরা এমন সব ভ্যালু ইউজ করব যেটা একটু দূরের ভ্যালু। তাহলে এখন আমরা লাইনটা ড্র করলাম, এখন আমরা এই লাইন থেকে যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করব এবং সেই দুইটা পয়েন্ট থেকে আমরা y2 - y1 x2 - x1 এই ফর্মুলা ইউজ করে আমরা গ্রেডিয়েন্টটা বের করতেছি। তাহলে এখান থেকে আমরা যে কোনো দুইটা কোঅর্ডিনেট আমরা ধরে নেই। তাহলে আমরা একটা পয়েন্ট ধরলাম যেটা ইটসেলফ 3, x এর ভ্যালু 3 যেখানে ছিল সেখানে y এর ভ্যালু ছিল -4। তো একটা পয়েন্ট আমরা অলরেডি জানি 3, -4। আর আরেকটা পয়েন্ট যদি আমরা ধরি, আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে সে পাস থ্রু করতেছে, তাহলে 5, 0 ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা এখন y2 - y1 x2 - x1 করি, তাহলে এটাকে আমরা x1 x2 y2 ধরে নিলাম, এটাকে আমরা x1 y1 ধরে নিলাম। তাহলে আমাদের ফর্মুলায় বসালে আমাদের যেটা আসে এখানে, তাহলে y2 হচ্ছে -4, x2 হচ্ছে y2 হচ্ছে -4, x1 y1 হচ্ছে আর 0। আমরা কোঅর্ডিনেট গুলো কিভাবে ধরবো? গ্রাফ থেকে নিচ্ছি আমরা ইচ্ছা মতো। এই লাইনের মধ্যে আছে এমন যে কোনো দুইটা পয়েন্ট তুমি ধরবা। যেমন আমি নিছি কি আমি নিছি হচ্ছে একটা এই পয়েন্ট আর একটা নিছি হচ্ছে এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট নিছি। তাহলে y2 - y1 x2 - x1 স্যার এই দুইটা পয়েন্ট কি এর থেকে নেওয়া যায়, মানে কোত্থেকে? টেবিলের থেকে নেওয়া যায় না ইচ্ছা মতো, মানে অন্য অন্য না, ভ্যালু? টেবিল থেকে তো তুমি একটা পয়েন্ট নিতে পারতেছো, সেটা হচ্ছে 3, -4 নিতে পারতেছো। বাট Yes. আর কোনো পয়েন্ট তো এই লাইনের মধ্যে নাই। না স্যার। সেটা তোমাকে তাহলে লাইনের মধ্যে আছে এমন পয়েন্ট নিতে হবে। তুমি চাইলে এখান থেকে একটা নিতে পারো, তুমি চাইলে এখান থেকে একটা নিতে পারো, বাট সেটা লাইনের মধ্যে থাকতে হবে ওই পয়েন্টটা। ওকে স্যার। মানে স্যার সুবিধা মতো নিতে হবে আর কি। হ্যাঁ, তবে একটু মানে খুব বেশি যাতে কাছাকাছি না হয়, একটু যাতে মাঝখানে গ্যাপ থাকে, খুব বেশি যেন কাছাকাছি না হয়। সো আমার গ্রেডিয়েন্ট তাহলে কত আসে? -4 ডিভাইডেড বাই
স্যার আপনি যে বললেন dy/dx করতে, না, সেটা বললাম যে আমরা যেহেতু জানি এটা হচ্ছে চোরাই বুদ্ধি, সেটা হচ্ছে তোমার যাতে খুব বেশি ডিফারেন্স না আসে। তাহলে আমারটা থেকে আসতেছে -4 ডিভাইডেড বাই -2, 2 আসতেছে। মানে আমাদের তো একটু ইয়া থাকবে, যেমন হচ্ছে 0.5 অ্যাডজাস্ট করা যায়। তোমার যদি 2.4 আসে সমস্যা নাই, 2.5 আসলে সমস্যা নাই, বাট 2.78 যদি চলে আসে তাহলে তো ঝামেলা। আসছে সবার গ্রেডিয়েন্ট? সারুয়া তোমার কত আসছে? সারুয়া হ্যাঁ স্যার, ওয়েট স্যার, আমি একটু রুম থেকে বাইরে গেছিলাম। ওকে। মাসিয়াত তোমার কত আসছে? রাফি কত আসছে? স্যার আমার -10 আসছে। কি বল? তুমি পয়েন্ট কি কি নিছো? স্যার একটা 3/4 নিছে আর একটা 2/6। 2.6, একটা 3, কিন্তু +4 না কিন্তু। 3 - 4 আর 2,6। স্যার আমার গ্রেডিয়েন্ট Two- -3 আছে। স্যার এটা -6 হবে না। আচ্ছা আমার 2.14 আছে। 2.14 ঠিক আছে। 0.5 আমরা অ্যাডজাস্ট স্যার করতে 2 পারবো। আসছে, 2 আসছে, আমি 6 এর আগে মাইনাস দেই না। -6। ওকে। আমাদের আনসারটা 2.5 থেকে 1.5 এর ভিতরে থাকলেই ঠিক আছে, মার্ক পাবো, ফুল মার্ক। আদারওয়াইজ ফুল মার্ক কিন্তু পাবো না, 1 মার্ক পাবো। শুধু টেনজেন্টের লাইন টানার জন্য 1 মার্ক পাবো, একুরেসির জন্য মার্ক পাচ্ছি না। স্যার আপনি কি বুঝাইতে পারবেন কিভাবে আমি পয়েন্টগুলো ধরবো? লাইন টানাটা কি আমরা বুঝছি? আমি জানি কিভাবে টানতে হয়, but একটু কনফিউশন আছে। আমাকে বলছিল যে x = 3 তে একটা লাইন টানো, টেনজেন্ট লাইন। তাহলে আমরা দেখলাম যে x এর ভ্যালু যেখানে 3, সেখানে কার্ভটাকে কোথায় টাচ করতেছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। আমরা এই পয়েন্টটাতে একদম টাচ করে আমরা একটা লাইন টানলাম ফার্স্টে। এখন তুমি ইচ্ছা মতো যে কোনো দুইটা পয়েন্ট নাও। যেমন আমি নিছি হচ্ছে একটা হচ্ছে যে এই পয়েন্টটাই, যেটা ছিল 3, -4, আর আমি আরেকটা দেখলাম যে সুবিধা মতো ভ্যালু কি আসে, যে পয়েন্টে আসবে না হোল নাম্বারে আসবে, এরকম কোনো পয়েন্ট আছে কিনা প্রথমে আমরা এটাই খেয়াল করব। সো আমি দেখলাম যে 5,0 দিয়ে সে কিন্তু পাস থ্রু করতেছে, তাহলে আমি 5,0ই নেই। তুমি চাইলে এখানকার পয়েন্টটাও নিতে পারতা। এই পয়েন্টটা কত? 6.2 আসতো, তাহলে 6, এটা আসতো হচ্ছে 0. শুধু 2, 6,2। স্যার এটা আমার তুমি নিতে 2.2 পারতা। আসছে। 2.2 আসলে কোনো সমস্যা নাই। ওকে, 2.1, 2.2, 2.3, 2.4 কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই তার পার্টটা মানে 2 বুঝছি এর উপর মোটামুটি। থাকতে হবে। ইয়েস স্যার, আমারও না। 2 আসছে। 2 এর কাছাকাছি থাকতে হবে, সেটা 1.8ও হইতে পারে, 2.2ও হইতে পারে। প্রথমে তুমি দেখবা যে আমরা তো জানি গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম রিয়াজ। তাহলে আসে হচ্ছে 2x - 4। তুমি এখানে x এর ভ্যালু যদি 3 বসাও, কত আসে রেজাল্ট? x এর ভ্যালু 3 বসালে 2 3 যা 6, -4 করলে 2। এটা হচ্ছে একুরেট স্যার ভ্যালু 2 আসে। তোমার। এই একুরেট ভ্যালু থেকে তুমি এখন 0.5 সামনে পিছনে যাও, সামনে গেলে হয় 2.5, পিছনে গেলে হয় 1.5। এই রেঞ্জের ভিতরে থাকলেই হইলো। ওকে স্যার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পার্ট ডি এর দিকে তাকাই আমরা। ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ y। তাহলে সবচেয়ে লিস্ট ভ্যালু এখানে কোনটা হবে? আচ্ছা, লিস্ট ভ্যালু বের করার সময় আমাদের যেই বিষয়টা খেয়াল রাখবো আমরা, যেমন হচ্ছে এখানে টার্নিং পয়েন্ট, দুইটা টার্নিং পয়েন্ট যদি এরকম হয় যে এমন দুইটা টার্নিং পয়েন্ট ছিল যেটা দুইটার ভ্যালু সেম, পাশাপাশি,
তাহলে কোনো কার্ভ কিন্তু নরমালি এরকম ভাবে এসে সোজা চলে যায় না, এরকম কিন্তু হয় না, সবসময় কি হয় একটু টার্ন করেই তারপর সে যায়। তো নরমালি এই ধরনের কেসের ক্ষেত্রে মাথায় রাখবো যে আমাদের যে ভ্যালুগুলো থাকবে তার থেকে একটু নিচে হবে আমাদের টার্নিং পয়েন্টের ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা। বাট যদি পয়েন্টগুলো এরকম হয় সিরিয়ালি থাকে, যে এই পয়েন্টের পরে আসতেছে এই পয়েন্ট, তারপরে সিরিয়ালি আবার উপরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টার্ন করতেছে সে এখান থেকেই, সেখানে কিন্তু আর নিচে যাওয়ার দরকার নাই আমাদের। স্যার তাহলে কখন নিচে যাব? দিবে এটা কি বুকলেট হবে নাকি মানে কষ্ট করে রাখতে হবে? কি দিবে? মানে এমএসটি 2 তে যে গ্রাফগুলো দিবে ওগুলা কি বুকলেট হবে না ওই যে আমাদের স্কুলের যে বইগুলো আছে গ্রাফের বুক ওইগুলোতে কষ্ট করে রাখতে হবে, মানে গ্রাফের কপি? কষ্ট করে রাখতে হবে, কষ্ট করে রাখতে হবে। বুকলেট দিয়ে তোমার লাভ কি? স্যার তুমি কি বুকলেট ইউজ করতে পারতেছো? হ্যাঁ স্যার। না, স্কেলিং দিয়ে দিবে। আচ্ছা এই কোশ্চেনে যেরকম যে স্কেলিং দেওয়া, ইয়েস স্যার বুঝছি। এক্স্যাক্টলি ওইভাবেই দিবে। স্যার কোশ্চেনটা এমন ভাবে দিবে যে আমাদেরকে গ্রাফ আঁকতেই হবে। এক্স্যাক্টলি। মানে স্যার টাইমের মধ্যে যেতে কভার হয়। দেখছি স্যার ওই যে আমাদের যে ম্যাথস ডির যে চ্যাপ্টার ওয়াইজ বুকটা আছে অনেক আগের কোশ্চেন গুলো অন ইওর অ্যাক্সেস ড্র অনেক আগের কোশ্চেনে যাওয়া লাগবে না, এটা 2014 এর কোশ্চেন, দেখো স্কেলিং করে দেওয়া, তোমাকে আঁকতে হবে। হ্যাঁ স্যার 17 এর কোশ্চেনও আছে স্কেলিং করা, ইয়েস স্যার মানে তোমাকে নিজে স্কেলিং করতে হবে। আচ্ছা, তাহলে লিস্ট ভ্যালু অফ y কত পাচ্ছি আমরা? -5 পাচ্ছি। যে y এর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এখানে -5। তাহলে কখন আমরা একটু নিচে নামবো আর কখন নামবো না এটা কি আমরা ক্লিয়ার? যখন দুইটা পয়েন্ট পাশাপাশি থাকবে তাহলে অবশ্যই তখন একটু নিচে নামতে হবে। আর পয়েন্টগুলো যদি সিরিয়ালি থাকে, যে উপর থেকে আসতেছিল তারপরে নিচের দিকে আবার নিচ থেকে আবার উপরে উঠতেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার টার্নিং পয়েন্ট এর মধ্যেই থেকে যাচ্ছে। আমাকে দেখতে হবে কার্ভটা যাতে স্মুথ হয়, এবং স্মুথ কার্ভ আঁকার জন্য তোমাকে যতটুকু তোমাকে হাত ঘোরানো দরকার তুমি ততটুকুই ঘোরাবা, যে পুরো জিনিসটা যাতে দেখে একটা মনে হয় যে স্মুথ কার্ভ। তাহলে এখানে ভ্যালু পাচ্ছি আমরা -5। আমরা যদি নেক্সট তাকাই যে y less than equals to 4 for a থেকে b। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা আগে একটু নেই। সেটা হচ্ছে এরকম, এটা সাপোজ যদি একটা গ্রাফ হয় এবং এখানে একটা লাইন টানলাম আমরা, যে লাইনটার নাম হচ্ছে y equals to 5 লাইন। এখন আর এই ফাংশনটার নাম হচ্ছে fx ফাংশন, বা এই কার্ভটার নাম হচ্ছে fx কার্ভ। এখন আমাকে যদি বলা হয়, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে ইন্টারসেকশন হয়েছে, ইন্টারসেকশনের ভ্যালুগুলো হচ্ছে একটা 2 আর একটা 7। এখন এখান থেকে আমাকে দুইটা কোয়েশ্চেন তারা আস্ক করতে পারে। একটা হচ্ছে যে fx গ্রেটার দেন ইকুয়ালস টু 5, আর একটা হচ্ছে fx লেস দেন ইকুয়ালস টু 5। এটা দুইটা কোয়েশ্চেনের জন্য আমাকে x এর রেঞ্জ বের করতে হবে। তাহলে fx যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 5 হয়, দ্যাট মিন্স বোঝাচ্ছে যে fx হচ্ছে লাইনের থেকে উপরে থাকবে। আমরা দেখতে পাচ্ছি কার্ভের এখানে টোটাল দুইটা পার্ট, যেখানে কার্ভটা হচ্ছে লাইনের থেকে উপরে। তাহলে যখনই আনসার দুইটা পার্ট হয় তখনই আমরা আনসারটা কিভাবে দেই? আমরা নরমালি দেই হচ্ছে এই ফরম্যাটে, যে আমরা দুই পাশে দুইটা এক্স লিখি, দুই পাশে আমরা ভ্যালু বসাই, এর মাঝখানে অর লিখে দেই। এটা সিস্টেমটা হচ্ছে এরকম যে যত কার্ভটা লেফটে যাচ্ছে তত কিন্তু এক্স এর ভ্যালু কমে, এবং সেই কমাটা শুরু হয়েছে কোথা থেকে? 2 থেকে। তাহলে এই জন্য আমরা লিখি এক্স লেস দেন 2। আর আরেকটা পার্ট যদি আমি ডান পাশের পার্টের দিকে তাকাই, আমার কিন্তু যত কার্ভটা ডানে যাচ্ছে তত কিন্তু ভ্যালু বাড়তেছে। তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 7। তো যখনই দুইটা আনসার আসবে, আমাদের চোখ বন্ধ করে যারা আমরা এটা একটু কম বুঝি তাদের জন্য সিস্টেমটা হচ্ছে আমরা এরকম একটা শেপ তৈরি করব, দুই পাশে এক্স লিখবা লেফট সাইডে, দুই পাশে ভ্যালু বসাই দিবা 2 আর 7, মাঝখানে অর লিখে দিবা। এই হচ্ছে একটা জিনিস। আর যদি আমাদের কোশ্চেনে বলে যে fx লেস দেন 5, তার মানে নিচে তাকাও, তাহলে এই 5 এর থেকে নিচে থাকবে আমার কার্ভটা, তার মানে এই পার্টটার কথা বোঝানো হচ্ছে, একটা কন্টিনিউয়াস পার্ট। আগে যেরকম দুইটা আনসার ছিল, এখানে কিন্তু দুইটা পার্ট, এখানে কিন্তু একটা সিঙ্গেল পার্ট। এটাকে আমরা আনসার দিয়ে হচ্ছে এইভাবে, মাঝখানে আমরা এক্স লিখি, দুই পাশে দুইটা ভ্যালু বসাই দিই। তাহলে যখন কখন আমাকে আনসারটা কোন ফরম্যাটে দিতে হবে এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে এটা হচ্ছে যখন দুইটা পার্ট হবে, আর এটা হচ্ছে যখন একটা সিঙ্গেল কন্টিনিউয়াস পার্ট হবে, তখন আমরা এইভাবে আনসারটা দিব।
সো দুইটা ফরম্যাটই আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা যদি এখন কোশ্চেনে যাই, আমাদেরকে বলা হচ্ছে y লেস দেন ইকুয়ালস টু 4। তাহলে ফার্স্ট আমরা আগে y ইকুয়ালস টু 4 একটা লাইন টানবো। তাহলে y ইকুয়ালস টু 4 যদি আমরা লাইন টানি, তাহলে আমাদের লাইনটা যেটা দাঁড়ায়, তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে y ইকুয়ালস টু 4 আমরা একটা লাইন টানতেছি। তাহলে এই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু 4 লাইন। 2 19 হইছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে এই হচ্ছে y ইকুয়ালস টু 4 লাইন। তাহলে প্রথম কাজ হচ্ছে যে কোনো লাইন আঁকার পরে আমরা ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করব। তাহলে এই একটা ইন্টারসেকশন পয়েন্ট, আর এই হচ্ছে আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে ইন্টারসেকশন পয়েন্টগুলোর ভ্যালু কত সেটা আমাকে x এর দিকে তাকাইতে হবে। তাহলে একটা ইন্টারসেকশন পয়েন্টের ভ্যালু দেখতে পাচ্ছি x এর ভ্যালু -1 এ, আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু 5 এ। তাহলে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 5। এখন আমাকে তাকাতে বলছে কোন দিকে, উপরে না নিচে? y লেস দেন ইকুয়ালস টু 4, এই হচ্ছে y ইকুয়ালস টু 4 লাইন। তাহলে লেস দেন ইকুয়ালস টু 4 মানে 4 থেকে নিচে তাকাইতে বলছে। সো আমরা যদি নিচে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কি, একটা কন্টিনিউয়াস পার্ট। দুইটা আনসার না, এখানে একটা সিঙ্গেল আনসার। তাহলে আমরা আনসারটা কিভাবে দিব? আমরা এই শেপটা তৈরি করব, মাঝখানে x লিখব, এক পাশে -1 লিখবো, আর এক পাশে শুধু 5 লিখতেছি। তাহলে -1 থেকে 5 পর্যন্ত হচ্ছে কার্ভটা এই 4 এর থেকে নিচে আছে। আর যদি কোশ্চেনটা আমাকে বলতো যে y গ্রেটার দেন ইকুয়ালস টু 4, তাহলে আমরা উপরের পার্টটা নিতাম। তখন আমরা আনসার কিভাবে দিতাম? আমরা এই শেপটা তৈরি করতাম, দুই পাশে x লিখতাম, দুই পাশে ভ্যালু বসাইতাম, এর মাঝখানে অর লিখে দিতাম। এই ছিল আমাদের কাজ। তাহলে আমাকে যে শেপটা, আমরা তো তাহলে আনসার কোনটা পাইছি? আমরা আনসার পাইছি হচ্ছে -1 থেকে 5। তাহলে a এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু হচ্ছে 5। এটাই আমাকে বের করতে বলছে যে a এবং b এর ভ্যালু বের করে ফেলো। আমরা বের করে ফেললাম। নেক্সট আমাকে ওই যে বলছিলাম নতুন একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইউজ ইউর গ্রাফ টু সলভ দ্য ইকুয়েশন x² - 4x + 2। তাহলে আমাদের এখন নতুন ইকুয়েশনটা হচ্ছে x² - 4x + 2। তাহলে আমি আমাদের অরিজিনাল ইকুয়েশনের পাশে এটা লিখলাম, x² - 4x + 2 = 0। তাহলে যেগুলা ম্যাচ করবে সেগুলা লেফট সাইডে থাকবে, যেগুলা ম্যাচ করবে না সেগুলা রাইট সাইডে চলে যাবে। তাহলে এই প্রক্রিয়া যদি আমরা, এই সিস্টেমটা যদি ফলো করি, তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট সাইডে কি আসে দেখো। আমরা একটা করে বসাই আর ম্যাচ করানোর চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, প্রথমে দেখতে পাচ্ছি x² - 4x। তাহলে x² কিন্তু ম্যাচ করতেছে, -4x - 4x ম্যাচ করতেছে, 2টা এখানে ম্যাচ করতেছে না। তাহলে 2টাকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে ডান পাশে। তাহলে আমরা যদি লিখি তাহলে x² আর 4x ম্যাচ করছে, 2টা ম্যাচ করে নাই, এই জন্য ডান পাশে চলে গিয়ে -2 হয়ে গেল। বাট আমাদের একটা কি দরকার এখন? -1 দরকার। অরিজিনাল ইকুয়েশনের সাথে পুরোপুরি ম্যাচ করানোর জন্য এখানে একটা -1 দরকার। সো আমরা দুই পাশেই একটা করে -1 দিয়ে দিব। তাহলে দুই পাশে যদি আমরা একটা করে -1 দেই, তাহলে এই একটা -1 দিলাম, এই পাশে একটা -1 দিলাম। তাহলে এই পুরাটা এখন ম্যাচ হয়ে গেছে। এটা হচ্ছে y এর ইকুয়েশন, আমাদের অরিজিনাল ইকুয়েশন। আর এই পাশ থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে -3। এটা হচ্ছে y এর একটা নতুন ইকুয়েশন, y = -3। তাহলে আমরা যদি এখন y = -3 একটা লাইন টানি, তাহলে আমাদের এখন গ্রাফের মধ্যে অবশ্যই y = -3 একটা লাইন আমাদেরকে আঁকতে হবে। তাহলে y = -3 একটা লাইন টানি আমরা। তাহলে y = আমরা পাচ্ছি কোথায়? তাহলে এই হচ্ছে -4, এই হচ্ছে -3। তাহলে এই আমরা লাইন টানলাম। আমরা দেখতে পাচ্ছি দুইটা পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে এখানে। এই হচ্ছে একটা পয়েন্ট, আর এই হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্টের x এর ভ্যালু আমরা গ্রাফ থেকে এখন বের করব, দেন আমরা আনসারটা দিব। তাহলে আমাদের ভ্যালু কত আসে এখানে? তাহলে একটা আসে হচ্ছে 0.5, আর ডান পাশেরটা আসে হচ্ছে কত আসবে? 3.123 সাপোজ ধরে নিলাম 3.3 আসে।
তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সলিউশন, একটা হচ্ছে 0.5, একটা 3.3 আমরা বের করে ফেললাম। তাহলে আমাদের এখান থেকে আমরা যে আনসারটা দিব, তাহলে 0.3 আর একটা আমরা দিয়ে দিলাম। আমাকে যে বলতে যে ওয়ার্কিং শো করো, ওয়ার্কিং শো করা বলতে কিন্তু আমরা ওই জিনিসটাই দেখাবো। ওয়ার্কিং শো করা বলতে কিন্তু এখানে আমরা যে ইকুয়েশনটাকে অ্যাডজাস্ট করলাম ফার্স্টে, আমরা কিভাবে অ্যাডজাস্ট করলাম আমরা এটাই দেখাবো, যে x স্কয়ার মাইনাস 4x কে রাখলাম, এই পাশে চলে গেল -2, দেন আমরা দুই পাশে একটা -1 নিলাম, দেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু -3। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন, এই হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন y ইকুয়ালস টু -3। এটাকে হচ্ছে আমরা ওয়ার্কিং বলতেছি। এখন আমরা ভ্যালু সেখানে ড্র করলাম, ড্র করে ভ্যালু বের করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, যে সলিউশনটা আমাদের আসতেছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। নেক্সট যদি আমরা আরেকটা গ্রাফে চলে যাই, আজকে আমাদের অ্যাডমিট ক্লাস হবে না, আমাদের একটু পরে প্যারেন্টস টিচার মিটিং আছে, সো আজকে অ্যাডমিট ক্লাসটা আমাদের হবে না। আমরা নেক্সট গ্রাফে চলে যাই, একটু তাড়াতাড়ি করব। স্যার ম্যাথস ডি থেকে এটা আজকে শুরু করছেন, গ্রাফিক্যাল হ্যাঁ। সলিউশন? ওকে স্যার। স্যার এগুলো আমরা যে ক্লাস 8-9 এ করছি না, এই গ্রাফগুলো চেনা চেনা লাগছে। 9 করছো, 9 করছো। ইয়েস স্যার। স্যার এটা তো মেইনলি সলিউশনের জন্য বের করি না এই গ্রাফটা? হ্যাঁ, সলিউশনের জন্য, সলিউশনের জন্য আমরা বের করি। স্যার আমার এখনো মনে আছে এই গ্রাফের কারণে স্যার পাস করছি আমি। অন্যগুলা স্যার অনেকগুলা ভুল হয়েছিল আমার। তাই? ইয়েস স্যার। এটা ইজি জিনিস, কিন্তু হচ্ছে টাইম কনজিউমিং, টাইম লাগে একটু বেশি। হ্যাঁ স্যার। স্যার এটাতেই ভালো মার্ক পেয়েছিলাম, বাকিগুলাতে খারাপ করছি। রিয়াজ ভ্যালু কি কি আসে? -1.5 এর জন্য কত পাইলাম? রিয়াজ স্যার আসছে? স্যার -17/2, that means -8.5. -8.5। Yes sir. ওকে, তাহলে আমাদেরকে স্কেলিং করতে বলছে -1.5 থেকে 2, তাহলে আমরা 0.5 করে করে ডিসটেন্সটা নিব।
তাহলে আমাদের কয়টা বক্স লাগতেছে? এখানে 3টা বক্স লাগবে, এখানে 4টা বক্স লাগবে, টোটাল 7টা বক্স লাগবে। আর ওয়াই এ দরকার হচ্ছে -10 থেকে +10, তাহলে মাঝামাঝিতে আমরা রাখতে পারি। তাহলে আমরা একদম মাঝামাঝি দিয়ে লাইনটা ড্র করলাম। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে শুরু হচ্ছে -1.5 থেকে, তাহলে -1.5 -1, দেন আসতেছে -0.5, তারপরে 0 আসতেছে, +0.5, 1, 1.5, 2। তাহলে আমরা এখন 0তে যদি আবার y এক্সিস টানি, তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে y এর জন্য হচ্ছে -10 থেকে +10, স্যার আমাদের কি এপিজিপি আছে ম্যাজিটির জন্য? না সিকোয়েন্স আছে, আমরা এর আগে সিকোয়েন্স করছিলাম অনেক আগে। One, two, three, four, five, six, 7, তাহলে আমরা যদি 2 করে ধরি, প্রত্যেকটা স্মল বক্স যদি আমাদের 2 করে হয়, তাহলে আমাদের স্কেলিং করা শেষ, এখন জাস্ট পয়েন্টগুলো আমরা বসাই দিই। তাহলে -1.5 এর জন্য -8.5,
স্যার কার্ভটা আঁকতে জি। গেলে হাতটা বেশি করে কাঁপে স্যার। অল্প অল্প করে আঁকবা, আস্তে আস্তে করে আঁকাবা, একটানা আঁকতে যেও না। তবে একটানা আঁকলে গ্রাফটা সুন্দর হয়, বেশি ভাঙলে হচ্ছে গ্রাফের ইয়াটা নষ্ট হয়ে যায়। ও মাই গড, 7:58 বাজে। স্যার নেক্সট মান্থ থেকে 7:30 করা যাবে এই না না টাইম? না, 7:30 করা যাবে না, স্যার এত ঘুমানো যাবে না, সামনে এটা পরীক্ষা চলে আসছে। স্যার, ঘুমানো না স্যার, আমার আসলে অনেক কষ্ট হয়। আমি মানে স্কুলের পরে টানা কোচিং করি, তারপরে স্যার 2 ঘন্টা ঘুমাই মাত্র। আমি আমার যে ক্লাস শেষে আমার 11টা শেষ করার জন্য আমাকে হচ্ছে আগাই নিতে হচ্ছে। স্যার আপনার এ লেভেলের না হলে রিপিট এখনো শেষ হবে না? না, রিপিটদের বেস তো 12টায় শেষ হয়, ওইটা বাদ। হ্যাঁ স্যার, ওইটা তো শেষ ফিনিশড। হবে, কিন্তু নরমালি আমাদের পরে কার থাকে, মানে কোন ব্যাচ? এ লেভেলের নরমাল ব্যাচের ক্লাস থাকে 9টা থেকে। হাই হাই স্যার, ওরা না আগে মানে অল্টারনেটিভ ডেজে করতো? না, 6 দিনই থাকে ওদের ক্লাস। 6 দিন? হুম। এত পরে স্যার? মানে স্যার আমাদের এত পড়তে হবে এ লেভেলে? সেটাই। -1.5 এর জন্য 8.5 কিভাবে আসলো? এটা আমাকে রিয়াজ বলছে, আমি জানি না। স্যার এ লেভেলের পার দিন মানে পার ডে কত ঘন্টা ক্লাস নেন? লেভেলের থাকে হচ্ছে ওদের 3 ঘন্টা ক্লাস থাকে মনে হয় সম্ভবত। সপ্তাহে হ্যাঁ, 6 3 দিন, ঘন্টা। পার ডে 3 ঘন্টা? না না না, এখানে তো আর ইয়া আছে, তোমার এএস আছে, এ2 আছে। ও আচ্ছা আচ্ছা, মানে প্রেসারের উপর। ওকে, আমাকে রাখতে হচ্ছে। আদিত্য, তোমাকে থামাই দিতে হচ্ছে, 8টার সময় আমার হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং এ জয়েন করতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই কার্ভটা আমরা এরপর থেকে স্টার্ট করব আবার। আর কেউ যদি চাও এটা দেখে নিতে পারো, এটা হচ্ছে কোন ইয়ারের কোশ্চেন, মে জুন 13 ভেরিয়েন্ট 22। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কমপ্লিট করে রাখো, যেহেতু গ্রাফ আঁকা হয়েছে। মে জুন 13 ভেরিয়েন্ট 22 4024। আজকের মতো খোদা হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, আল্লাহ হাফেজ আল্লাহ স্যার, হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। Well, আল্লাহ হাফেজ।